হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে সবাই কমেন্ট করে দেবে। তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা আজকে অনেক অসাধারণ লাগবে, তো দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, আজকে তো শনিবার জন্মাষ্টমী, তোমরা সবাই জানো। তো আজকে তোমরা কারা কারা ঘরে জন্মাষ্টমী পালন করো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, আজকে সকালটা ঘুম থেকে উঠে ঠাকুর পুজো ঘরে দিয়ে তো বেরিয়ে পড়েছিলাম তুলসী পাতা আর দুব্বার জন্য। তো জানোই জন্মাষ্টমীর সময় আমরা শুনেছি কি 108টা দুব্বা 108টা তুলসী পাতা লাগে। তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে তো চলে এসেছি দুব্বা নেওয়ার জন্য। তো আমাদের পাশের বাড়ির এদিকে একটা জেঠি আছে, তো তাদের বাড়িতে দুব্বা আছে। তো তাদের বাড়িতে চলে যাচ্ছি, আমি যাচ্ছি, আমার ঘরের সামনের বোনটা যাচ্ছে আর মা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এত দারুণ লাগছিল পাথরগুলো। মানে গাছ লাগিয়েছে, ধান খেতে হচ্ছে, মানে গাছটি দেখে সবুজ সবুজ হয়ে রয়েছে, অনেকটাই ভালো লাগছিল দেখে। তো আমরা চলে এসেছি এখানে দুব্বা নিতে। তো দেখতে পাচ্ছ অনেকটা দুব্বা তোলা হয়ে গেছে। তো দুব্বা তোলা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। তো চলে এসে তারপরে বোনটার বাড়ির দিকে তুলসী পাতা তোলার জন্য এসেছি। তো দেখতে পাচ্ছ বোনটাও তুলসী পাতা তুলছে আর এখানে আমিও তুলছি। আর এত রৌদ্র দিয়েছে বন্ধুরা, কি বলবো। তো তার জন্য মাথায় ছাতি নিয়ে বসে রয়েছি তুলসী পাতা তোলার জন্য। তো এখানে এক এক করে সবগুলি তুলসী পাতা তোলা হয়ে গেছে। তো তুলসী পাতা তুলে ঘরে চলে এসে পড়েছিলাম। তো বাবা অনেক বাজার এনেছিল, তো বাবা বলেছিল বাজারগুলো এগুলো ঠিক করে রাখ। তো আমি দেখছিলাম কি কি এনেছে, তো ওইগুলো সবগুলো গুছিয়ে রাখছি। ফলগুলো অনেক ধরনের ফল এনেছে, চিরা, তারপরে সুজি, চিনি এসব এনেছে, মিষ্টি, দই সব কিছু এনেছে। তো আমি এক এক করে সবগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। তো তোমাদেরকে অল্প ভিডিও করে দেখাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে 2টা জামা এনেছে বাবা আজকে বাজার থেকে। এত ভালো লাগছিল ছোট ছোট জামাগুলো, গোপালের অনেকটা ভালো লাগে। আমাদের তো বন্ধুরা গোপাল নেই, আমাদের কৃষ্ণ রাধা ফটো আছে, তো ওটাতে আমরা লাগাবো ড্রেসগুলো। তো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না বন্ধুরা ড্রেসগুলি। আমার তো এই ড্রেসটা বেশি দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা এই ড্রেসটা। তো দেখতে পাচ্ছ ড্রেসটা কি সুন্দর কাজ করা, পুঁতি দিয়ে পুরো ড্রেসটাতে পুরো পুঁতি লাগানো, অনেক দারুণ লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা ড্রেসটার ভিতরে একটা কৃষ্ণ আছে, দেখতে পাচ্ছ, অনেক ভালো লাগছিল ড্রেসটা দেখে। তারপরে এগুলো সব কিছু ঠিক করে তো এসে পড়েছিলাম। এখানে জল দেখতে পাচ্ছিল আর এখানে তুলসী পাতা, যেগুলো তুলসী পাতা এনেছি। তো এক এক করে আমরা 5জন মানুষ থাকবো, তার জন্য এখানে তুলসী পাতা দুব্বা সবগুলো ধুয়ে সাইড করে রেখে দিচ্ছি। তো রাত্রে যখন পূজা হবে তখন এগুলো লাগবে। তো এখানে মা বিকালবেলা সব জোগাড় করে নিচ্ছে, কারণ কি আমরা ভোগ লাগাবো, তার জন্য পুরীর জন্য এগুলো মা মেখে নিয়েছে। তো আর এখানে ফুল আমসরতি এগুলো তুলে রেখেছিল। তো এখানে দেখাচ্ছিলাম আর অনেকটা বাসন ধুয়েছি, দেখতে পারছো। তো এগুলো সব কিছু হওয়ার পরে তো আমাদের বাড়ির পাশের বাড়াবাড়ি তারও উপাস রয়েছে, তার জন্য তারাও পূজা করে নিচ্ছে। তো এবার রাত্রে হয়ে গেছে, তো কি করব, তাড়াতাড়ি করে সব কিছু কাজ সেরে তো ঠাকুরের জন্য ভোগ লাগাবো, যে তার জন্য যে পুরিগুলো ভেজে নিচ্ছি। তো এক এক করে সবগুলো পুরি ভাজা হয়ে যাচ্ছে। তো পুরি টুরি ভাজা হয়ে গিয়েছে, তো টাইমও হয়ে এসেছে 12টার সময়। তো পূজা তোমরা সবাই জানো। তো এখানে আমি ভোগগুলি রেডি করে নিয়েছি। তো সবগুলিতে ঘি, মধু, অগুরু সব কিছু দিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে কৃষ্ণ গোপুর জন্য আজকে আমি এনেছি, বেলুন এনেছি, দেখতে পাচ্ছ। বেলুন এনে তো ঠাকুরঘরটাকে অল্প সাজিয়ে দেব। তো দেখতে পারবে এখন বেলুনগুলোকে ফুলিয়ে সবগুলো ঠাকুরঘরে সাজিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুরঘরটা আমি সাজিয়ে নিয়েছি। তো এখানে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো অনেকটাই ভালো লাগছিল আমার। তো ঘরের ভিতরে বাবা তারা এখানে ভাগবত পাঠ হচ্ছে। এই কাকুটা আমাদের এখানে জন্মাষ্টমী পালন করে। তো এখানে মা বাবা ভাগবত শুনছিল। তো এখানে কাকুটা ভাগবত পড়ছিল। আজ কাজের জন্য আমি একটু বসতেও পারিনি এখানে। তো তো বন্ধুরা দেখতে পেলে আমি কথা বলতে বলতে এখানে 12টা বেজে গিয়েছে। তো তারপরে 12টা বাজা হয়ে গেছে। তো বাবা এখানে এসে ঠাকুরকে স্নান করিয়েছে। তো দেখতে পেলে শঙ্খ দিয়ে আমরা এখানে দুধ অনেক কিছু এখানে দিয়ে তো ঠাকুরকে স্নান করিয়েছি। তো স্নান করানো হয়ে গিয়েছে। তো মা এখন গাতা মুছে দিয়েছে গোপালের, মানে কৃষ্ণর গাতা মুছিয়ে নতুন জামাটা এনেছে, যেটা পরিয়ে নিয়েছে। তো এখানে চন্দন তিলক দিচ্ছে কৃষ্ণকে। তো এখানে মা ফুল তুলসী পাতা এগুলো দিচ্ছে, পূজা করছে। তারপর আমরা সবে এক এক করে সবে দিয়ে দেবো এমনি করে, তুলসী পাতা, দুব্বা, ফুল। তো
তো বন্ধুরা আমরা তো সবাই জানি কৃষ্ণর জন্ম রাত্রে 12টার সময় হয়েছিল, তো তার জন্য আমরা এই বার্থডে উপলক্ষে এই তিথিটা পালন করি কৃষ্ণর। তো বন্ধুরা এখন রাত্রে 12টা বা 12:30 এরকম বাজছে। তো 12টার সময় আমরা ঠাকুরকে স্নান করিয়েছি। তো স্নান করার পরে আমরা এখানকে তিলক দিয়ে ঠাকুরকে নতুন কাপড় পরিয়ে ঝুলিয়ে, তো তারপরে এখানে তুলসী পাতা দুব্বা এগুলো সব কিছু দিয়ে ঠাকুরকে আরতি করে তো এখানে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। তো এখানকে দেখতে পাচ্ছ ঠাকুরকে সুন্দর করে ভোগ লাগিয়ে দিয়েছি। তো তারপরে ঠাকুরকে ভোগ লাগানোর পরে ঠাকুরের কৃষ্ণ শতনাম পড়েছি, কীর্তন করেছি। তো করার পরে সব কিছু হয়ে যাওয়ার পরে তো এখানে ঠাকুরকে প্রসাদ নামিয়ে তো সবাইকে প্রসাদ দিয়েছি। তো আমরাও খেয়েছি। তো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোপালও এখানে ঘুমিয়ে পড়েছে। তো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে ঠাকুরকে দেখে। আর ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর ভিডিওতে কোন পার্টটা ভালো লাগছে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা।